পুলিশের চাকরি করিয়ে দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নিতে এক মহিলা চাকরির প্রার্থীর আসল শংসাপত্র আটকে রাখার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে গঙ্গারামপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার ও তার স্ত্রী। এদিকে তাতে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বড় সাফল্য পেল গঙ্গারামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার এই প্রতারণা চক্রে অন্যতম অভিযুক্ত সুভাষ বিশ্বাস বয়স 40 নামে এক প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কার্গিল মোড় সংলগ্ন যাদববাটি এলাকায়। পুলিশকে দেখে টাকার ব্যাগ নিয়ে মাঠ দিয়ে পালাচ্ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পেছনে ধাওয়া করে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে সুভাষ বিশ্বাস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 20,87,700 টাকা। এছাড়া উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও 3টি মোবাইল। পাশাপাশি উদ্ধার হয়েছে পুলিশের কনস্টেবল পরীক্ষার একাধিক অ্যাডমিট কার্ড এবং ওএমআর শিট। যদিও সেগুলো আসল না জাল তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া নথি রবিবারের চাকরি পরীক্ষা বা চাকরির প্রার্থীদের তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে শুক্রবার তাকে 10 দিনের পুলিশি রিমান্ড চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুলেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই নিয়ে দুপুরে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গিয়েছে রবিবার পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা রয়েছে। জেলায় জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও বহু চাকরির প্রার্থী এই বসবেন। সকলের কাছেই প্রায় পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে। এরই মধ্যে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলা চাকরির প্রার্থীর কাছ থেকে 9 লক্ষ টাকা দাবি ও সেই টাকা পেতে তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আসল অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্র আটকে রাখার অভিযোগ ওঠে গঙ্গারামপুর থানার অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার নারায়ণ ভট্টাচার্য ও তার স্ত্রী পার্বতী রায়ের বিরুদ্ধে। বুধবার এই নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইন্দ্র নারায়ণপুর কলোনি এলাকার ঝিমলি অধিকারী নামে এক মহিলা চাকরির প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতে সিভিক ভলেন্টিয়ার এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে দুজনকেই 3 দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দিয়েছে বিচারক। এদিকে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমে সুভাষ বিশ্বাসের খোঁজ পায়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে তার বাড়িতে অভিযানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী। এদিকে পুলিশ আসার খবর পেয়ে টাকার ব্যাগ নিয়ে মাঠ দিয়ে পালাতে যায়। সেই সময় পুলিশ তাকে ধাওয়া করে ফেলে। উদ্ধার হওয়া টাকা চাকরির দেওয়ার নাম করে চাকরির প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কার কার কাছ থেকে এভাবে টাকা তোলা হয়েছে, এর সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে সেই তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড ওটা সিজ করা হয়েছে। আমরা অলরেডি একটা 25 তারিখে একটা কেস করেছিলাম এই ম্যাটারে। ওই কেসই তদন্ত চলাকালীন ওর নামটা উঠে এসছে, তো বেশি যে ওকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি আজকে ওকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং 10 দিনের পুলিশ রিমান্ডে প্লেয়ার সাথে। তো দেখা যাক নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশনে যেভাবে মানে ফ্যাক্টস আসবে ওই হিসাবে আমরা চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল। হ্যাঁ, মানে ওরকম এরা প্রলোভন দিয়েছে কি যদি চাকরি পরীক্ষা পাস করতে চাও তো আমাদেরকে টাকা দিয়ে ডকুমেন্ট সাবমিট করো। তো এটা পুরোই ভুল। তো ওর বেশি যেই এটা হয়েছে কেসটা। পুলিশের পরীক্ষা আগামী রবিবার, তার আগেই আবার ওএমআর উদ্ধার, আবার অ্যাডমিট কার্ড উদ্ধার এবং 20 লক্ষ টাকা উদ্ধার করলো পুলিশ। গ্রেপ্তার হয়েছে অভিযুক্তরা। বিরোধী অর্থাৎ বিজেপি বলছে যে এটা আবার ব্যর্থতা প্রশাসনের। পরীক্ষার আগে এরকমভাবে ওএমআর সিট প্রকাশ হয়ে যাচ্ছে বা অ্যাডমিট কার্ড আসছে এবং ঘুষ নেওয়ারও একটা অভিযোগ উঠছে। কি বলবেন? প্রথমে একটা কথা সবার জানা উচিত এবং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আইনের মতোই চলবে। আইন ভঙ্গকারীর যে প্রসিডিওর আছে আমাদের ভারতবর্ষের সংবিধান মেনে যে সমস্ত আইন আছে সেই বিধান মেনেই কাজগুলো হবে। দ্বিতীয়ত আর যেটা বিজেপি বলছে সেটা সর্বোপরি মিথ্যে কথা বলছে। ওনারা সামনে বিধানসভা নির্বাচন, সেই পরিপ্রেক্ষিতে ওনারা নানা রকম কথা বলা শুরু করেছে। আমরা যেহেতু মানুষের পাশে থেকে সারা বাংলা জুড়ে এবং বাংলার বাইরেও আমরা তৃণমূল কংগ্রেসরা এসআইআর হওয়ার সুবাদে আমরা মানুষের পাশে যেমন আছি, একটু আমরা ব্যস্ত আছি, দলীয়ভাবে আমরা ব্যস্ত রয়েছি মানুষের পাশে, মানুষের সঙ্গে।
প্রতিদিনের এসআইয়ের সংক্রান্ত মানুষের মনে যে আতঙ্ক, মানুষের মনে যে ভীতি, মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজটা করছি। তথাপিও আমি বলছি যে বিজেপির এই অভিযোগটা মোটেই সত্যি নয়। যে সিট পাওয়ার কথা বলা হচ্ছে বা আগাম ওনারা চিন্তা করে বলছেন, এটা ওনাদের রাজনৈতিক চিন্তাভাবনা হতে পারে। আমরা এসব কোনো গুরুত্ব দিতে রাজি নয়। পরীক্ষা হবে, মানে একদম নির্ভুল নির্ভেজাল পরীক্ষা হবে, নির্ভেজাল রেজাল্ট হবে, সবই আপনারা দেখতে পাবেন। সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত। সিভিক ভলেন্টিয়ার স্যার কে কোন পদে আছে সেটা বড় কথা নয়। মানুষ আইন ভঙ্গকারী হলে তার আইনের বিধান অনুযায়ী তার উপযুক্ত ব্যবস্থা হবে। পুলিশের ভূমিকা কি বলবেন, যে অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিশ্চয়ই পুলিশ এখানে তৎপরতা, পুলিশের কানে যেভাবেই খবরটা জাগলো, পুলিশ এখানে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে 2 জনকে, তাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আরও গ্রেপ্তার করেছে, কিছু টাকা উদ্ধার করেছে, কিছু ওএমআরআই সিটের কথা বলা হচ্ছে। আদৌ এটা ওএমআর সিট কিনা সে ব্যাপারে তদন্ত হবে। তদন্তর অন্তে জানা যাবে যে টাকা কোথার থেকে আসলো, আদৌ ঘটনার সত্যতা কোথায়। এখনও দীর্ঘ প্রসেস আছে। তার আগেই বিজেপি একটা মন্তব্য করে না, তার মানে কি বিজেপি পার্টির লোক এর সঙ্গে জড়িত, না তারা জানেন, না তারা এটা গটাপ খেলা করছে, তার কাছে এরকম টাকার লোভ দেখিয়ে এরকম একটা ফলস কিছু ঢুকিয়ে দিয়ে তারা এরকম সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছে। আমার প্রশ্ন পাল্টা তাদের কাছে রইল। দেখুন, পুলিশের পরীক্ষার আগেই গঙ্গারামপুরের সংলগ্ন এলাকা থেকে কিছু অসৎ ব্যক্তি উদ্ধার হয়েছে। যাদববাটিতে এক ব্যক্তির কাছ থেকে প্রশ্নপত্র সহ প্রচুর অর্থ আর উদ্ধার হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার পরও আমরা বারবার করে দেখেছি যে প্রশ্নপত্র পরীক্ষার আগেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আসলে তৃণমূলের এগুলো চুনোপুঁটি ধরা হয়েছে। আমার বক্তব্য, যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, এর প্রকৃত যদি তদন্ত করা হয় উঠে আসবে তৃণমূলের অনেক নেতা নেত্রী এবং ব্যক্তিদের নাম। শুধুমাত্র চুনোপুঁটি ধরা হচ্ছে, কিন্তু যারা বড় চোর তাদেরকে ধরা হচ্ছে না। অবিলম্বে এই বড় যারা চোর তাদেরকে ধরা হোক এবং উপযুক্ত তাদের সাজা হোক। ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত ও মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।